আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই ও আপারা? ভালো আছেন আপনারা? আজকে রান্না করতেছি আমি পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করতেছি। তরকারি কষাচ্ছি, এখানে মাছ ফ্রাই করব। কলমি শাক আজকে কীভাবে মেখে বসাই, গুঁড়া মাছ দিয়ে রান্না করি দেখাবো। লাইনের সাথেই থাকেন আপনারা। আমি এখন মাছটা ফ্রাই করব। মাছ ফ্রাই করা শেষ, তরকারিতে দিয়ে দেবো। পুঁই শাক দিয়ে রুই মাছ রান্না করলাম। এখন আমি টমেটো চাটনি করব। এই হচ্ছে আমার কলমি শাক দিয়ে আমি গুঁড়া মাছ রান্না করবো বলছি। এই হচ্ছে কলমি শাক, এটা একটা করে মেখে বসাবো আমি। আসলে আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই। আমি নিজেই রান্না করি, নিজেই ক্যামেরা করি, এই জন্য একটু করি, ক্যামেরা অফ রাখি। ডোন্ট মাইন্ড। এই হচ্ছে আমার গুঁড়া মাছ রান্না। একবারে তেল দিয়ে মেখে বসাবো। এখানে আমার পুঁই শাক দিয়ে মাছ রান্না অলরেডি হচ্ছে। এখানে টমেটো চাটনি হচ্ছে। সব কিছু দেওয়ার পরে হাত দিয়ে এভাবে মাখাবেন। সব কিছুতে মাখার পরে উপর দিয়ে গুঁড়া মাছ দিয়ে দেবেন এভাবে। পরে ঢাকা দেবো, রান্না শেষে দেখাবো। হয়ে যাচ্ছে আমার পুঁই শাক দিয়ে মাছ রান্না করে ফেলছি। আর ওইখানে রান্না বসেছি, কলমি শাকে এটা বসেছি, এখন রেখে দিলাম। এই হচ্ছে টমেটোর চাটনি, আর এখানে গুঁড়া মাছ দিয়ে কলমি শাক শুকনো করে রান্না করতেছি। এই টমেটো সিদ্ধ করছি আগের থেকেই, এখন বাগাতে। এ হচ্ছে গুঁড়া মাছ রান্না শেষ, টমেটো চাটনি। হচ্ছে গুঁড়া মাছ, ধনে পাতা দিয়েছি। গুঁড়া মাছ রান্না শেষ। সবাই ভালো থাকেন। ওকে, বাই বাই, টাটা। ভালো লাগলে লাইক শেয়ার দিবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ পাশে আছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।